নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের কোপ্তা কারি রেসিপি। এই সয়াবিনের কোপ্তা কারি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা সসপ্যান নিয়েছি, তাতে জল গরম করতে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব বেশ কিছুটা সয়াবিন। এবার সয়াবিনটা বেশ 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। দেখো সয়াবিনটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে সয়াবিন থেকে জলটা ভালো করে চিপে চিপে তুলে নেব। সব সয়াবিন থেকে আমি ভালো করে জলগুলো চিপে নেব। দেখো আমি সয়াবিন থেকে ভালোভাবে সব জলগুলো বের করে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে ওই সয়াবিনগুলো দিয়ে দেব। আর দেব কয়েক কোয়া রসুন। রসুনটা আমি বেশি দিইনি, ওই 4-5 কোয়া রসুন। আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর অল্প একটু আদা। এবার সব কিছু বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব। পুরো একদম মিহি পেস্ট বানাবো। দেখো আমি একদম মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব বেসন, 4 থেকে 5 চামচ বেসন দেব। আর দেব 2 চামচ মতো সুজি। এবার কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করে দেব। একটু হলুদ গুঁড়ো দেব। আর 1 চামচের মতো দেব আমি চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স যদি তোমাদের বাড়িতে না থাকে, শুকনো লঙ্কা কুচি করেও দিয়ে দিতে পারো বা কাঁচা লঙ্কা দিতে পারো। এবারে দেব স্বাদ মতো লবণ। এবার সবকিছু একটু বেশ ভালো করে মাখাবো। এবার এই মাখানোর সময় যদি তোমাদের মনে হয় একটু জল ভাব আছে, তাহলে তোমরা আরও একটু বেসন বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। দেখো আমি বেশ ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট গোল গোল করে কোফতার শেপ দিয়ে নেব। আমি সবগুলো এই এক সাইজ গোল করে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমার সব কোফতাগুলো বানানো কমপ্লিট। এবারে কোফতাগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি, অনেকটাই সাদা তেল দিচ্ছি। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, কোফতাগুলো একটা একটা করে ভাজতে দিয়ে দেব। কোফতাগুলো বেশ ভালো করে লাল করে ভাজবো। দেখো কোফতাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কোফতাগুলো তুলে নেব। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে, আর দিচ্ছি একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা,
আর আমার এখানে একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম, আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আদা আর টমেটোর পেস্ট। এবার কিছু গুঁড়ো মশলা দেব, একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই কোফতা কারির জন্য যে কোফতাটা আমি বানালাম, এই কোফতাটা খেতে এতটা সুন্দর হয়, তোমরা শুধু শুধু কোফতা ভাজতে ভাজতেই খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টি হয়। দেখো আমার মশলা ভালোভাবে কষে এসছে। এবারে এখানেই দিয়ে দেবো বেশ অনেকটাই ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা দিয়ে আবারও ভালো করে একটু কষাবো। দেখো আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে, বানিয়ে রাখা কোফতাগুলো গ্রেভিতে দিয়ে দেব। কোফতাটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর অল্প 2 চামচের মতো ঘি। আমি এখানে গুঁড়ো গরম মশলা দিচ্ছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। আর নামানোর সময় অবশ্যই ঘিটা দেবে, ঘি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।